আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে দারুণ স্বাদের দেশি মুরগির ভুনা রেসিপি। খুবই অল্প মশলায় এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমাদের প্রয়োজন পড়বে দেশি মুরগি। আমি এখানে 700 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি মাংসগুলোকে একটু বড় টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার কাট করেও কেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ দিলাম হলুদের গুঁড়া। এবার মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার মতো। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে তারপর চিকেনগুলো দিবেন। 2-3 মিনিট যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। আর একটু লালচে করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে। চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু চিকেনের থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে চিকেনটা অনেকটা ড্রাই হয়ে যাবে, আর যার কারণে এটা খেতে অনেকটা শক্ত মনে হবে। একইভাবে করে সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেলে সেই মাংস ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ আর 2টা লং। এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসে। চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি আর মিডিয়াম হিটে রেখেই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন এর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আধা টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকেও ভেজে নিচ্ছি প্রায় 1 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। এই মধ্যে কিন্তু পেঁয়াজটা ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম লো করে দিয়েছি। এবার এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করব। 1 টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া, আর সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1/4 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো কষে গিয়ে এর উপর তেল ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু মশলাগুলো কষে গিয়ে এর উপর তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। এবার এই মশলার মধ্যেই চিকেনগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ রেখেছি মিডিয়াম হিটে। যখন মাংসগুলো খুব ভালোভাবে কষে যাবে আর এর উপর তেল ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পানি। যেহেতু দেশি মুরগি ব্যবহার করে আজকের রান্নাটা করছি তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর সেম রান্নাটা যদি আপনারা ব্রয়লার মুরগি দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম ব্যবহার করতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই চিকেনটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। এর মধ্যে কিন্তু চিকেনের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর চিকেনগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সেই সাথে গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। খুবই সহজ আর কম মশলায় তৈরি করা হলেও চিকেন ভুনাটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে অবশ্যই সহজে রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।